সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি শাফায়েত তৌসিফ। শুরুতেই আমরা শুনব কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এই পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল জেনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি জানব, মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, এ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের পরপরই হচ্ছে বাবা মায়ের স্থান। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে। এ থেকে আমরা জানতে পারি একজন সন্তানের জন্য বাবা মায়ের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। প্রথমত বিষয় হচ্ছে, একজন সন্তান তার বাবা মায়ের প্রতি সর্বদা সবসময় কৃতজ্ঞতা বোধ পোষণ করবে। ঠিক এমনইভাবে বাবা মায়ের যত্ন নেবে যতটুকু সম্ভব। ঠিক এরই সাথে সাথে একজন বাবা মায়ের সাথে সদ আচরণ এবং খেদমত করবে। একজন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য হয়ে যাবে, তখনও কিন্তু সন্তানের কিছু দায়িত্ব থেকে যায়।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, যখন তোমার বাবা এবং মা বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখন তাদের সাথে এমন কোনো আচরণ করো না যাতে তারা উহ শব্দটিও উচ্চারণ করে, বরং তাদের সাথে নরম সুরে সুন্দর করে কথা বলবে। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন একজন সন্তান কিভাবে বাবা মায়ের সাথে এই আচরণগুলো করবে। আজকে আমাদের সমাজে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বুড়ো হয়ে যায়, তখন তারা অনেকটা শিশুর মতো হয়ে যায়। ঠিক এমন সময় তাদের সাথে আমাদের এমন কোনো আচরণ করা যাবে না যাতে তারা কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, আপনারা এই সাথে সাথে বাবা মায়ের যত্ন এবং বাবা মায়ের প্রতি যে দায়িত্ব, এগুলোকে আপনারা পালন করবেন। এগুলো হচ্ছে একজন বাবা মা যখন পৃথিবীতে বেঁচে থাকেন সেই সময়ের দায়িত্ব। ঠিক এমনইভাবে একজন বাবা মা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরেও কিন্তু সন্তানের দায়িত্ব শেষ হয়ে যায় না, তখনও একজন সন্তানের কিছু দায়িত্ব থেকে যায়। যেমন বাবা মা যদি কোনো ওসিয়ত করে যান, কোনো উপদেশ দিয়ে যান, তো একজন সন্তানের দায়িত্ব হচ্ছে সেই উপদেশগুলি কিংবা ওসিয়তগুলি সুন্দরভাবে পালন করা। এরপরে যারা আমাদের বাবা মায়ের বন্ধু বান্ধব ছিলেন বা যারা তাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাদের সাথেও সুন্দর আচরণ করার ব্যাপারে হুকুম এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সন্তানদেরকে একটি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, কিভাবে বাবা মায়ের জন্য আমরা দোয়া করব। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমাদের বাবা মাকে ঠিক সেভাবেই লালন পালন করুন যেমনটি তারা আমাদেরকে ছোটবেলায় করেছেন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আমিন বাবা মা এবং সন্তানের মধ্যে একটা কম্বিনেশন সৃষ্টি করে দিয়েছেন, একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। এভাবে মায়ের মর্যাদাকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে জানাচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। তোমাদের প্রতিপালক তোমাদেরকে ওসিয়ত করছে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে এবং বিশেষ করে মায়ের সাথে তোমরা অত্যন্ত সুন্দর এবং কোমল আচরণ করবে, কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে লালন পালন করেছেন, ভূমিষ্ঠ করেছেন। তো এভাবে আমরা মায়ের মর্যাদাকে গুরুত্ব আরোপ করব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যমেই আমাদেরকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছেন। তিনি যে কষ্ট, যে যন্ত্রণা সহ্য করেছেন, অন্য কেউ এই কষ্ট কিংবা যন্ত্রণা সহ্য করতে পারবে না। এরপরে আমাদেরকে তিনি 2 বছর যাবৎ দুগ্ধ পান করিয়েছেন। অফিস আলুহু ফি আমাইনি আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমারই কাছে তোমাদেরকে একদিন ফিরে আসতে হবে, আমারই কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং তোমাদের প্রতি যে আদেশ এসেছে, যে হুকুম এসেছে, তোমরা বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করার মধ্য দিয়ে তোমাদের দায়িত্বকে তোমরা পালন করো। ঠিক এমনইভাবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ভূমিকাকে গুরুত্ব আরোপ করে জানিয়েছেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। সন্তানের মায়ের পায়ের নিচেই হচ্ছে একজন সন্তানের জান্নাত। সুতরাং আমরা বাবা এবং মাকে কখনোই কষ্ট দিব না, তাদের সাথে এমন কোনো আচরণ করব না যাতে তারা কষ্ট পায়, কারণ তাদের হাসির মধ্য দিয়েই, তাদের খুশির মধ্য দিয়েই আমরা আমাদের জান্নাতকে নিশ্চিত করতে পারবো। সম্মানিত সুধী, আপনারা যারা এই বিষয়গুলো শুনছিলেন, আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য রেখে এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আগামী দিনে আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সময় হয়েছে একটি কবিতা শোনার। চলুন তাহলে শুনে আসি। তুলি 2 হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান,
সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি। সরল সহজ সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। দর্শক, চমৎকার একটি গান থাকছে এবার আপনাদের জন্য। এসো বিভেদ ভুলে সবাই মিলে সুন্দর এক পৃথিবী গড়ি। এসো হাত রেখে হাতে সত্যের সাথে আলোর খোঁজে এগিয়ে চলি। এসো বিভেদ ভুলে সবাই মিলে সুন্দর এক পৃথিবী গড়ি। এসো হাতে রেখে হাতে সত্যের সাথে আলোর খোঁজে এগিয়ে চলি। আছে সঠিক পথের দেখা পেতে আল কুরআন আর হাদিস কালাম। সালামু আলাইক সালামু আলাইক সালামু আলাইকুম। 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 সৃষ্টি সেরা জীব মানুষ জাতি, ভুলের সাগরে ডুবে নিজের ক্ষতি। চোখ বুঝলেই দেখি আধার রাতি, একলা ঘরে বলো কে দেবে বাতি। সৃষ্টি সেরা জীব মানুষ জাতি, ভুলের সাগরে ডুবে নিজের ক্ষতি। চোখ বুঝলেই দেখি আধার রাতি, একলা ঘরে বলো কে দেবে বাতি। আছে সঠিক পথের দেখা পেতে আল কুরআন আর হাদিস কালাম। সালামু আলাইক সালামু আলাইক সালামু আলাইকুম। 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 এসো বিভেদ ভুলে সবাই মিলে সুন্দর এক পৃথিবী গড়ি। এসো হাতে রেখে হাতে সত্যের সাথে আলোর খোঁজে এগিয়ে চলি। এসো বিভেদ ভুলে সবাই মিলে সুন্দর এক পৃথিবী গড়ি। এসো হাতে রেখে হাতে সত্যের সাথে আলোর খোঁজে এগিয়ে চলি। আছে সঠিক পথের দেখা পেতে আল কুরআন আর হাদিস কালাম। সালামু আলাইক সালামু আলাইক সালামু আলাইকুম। সালামু আলাইক সালামু আলাইক সালামু আলাইকুম। সালামু আলাইক সালামু আলাইক
দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।